ফুটবল ইতিহাসের সব রূপকথার শেষটা হয়তো ট্রফি দিয়ে লেখা হয় না, কিন্তু কিছু বিদায় ট্রফির চেয়েও অনেক বেশি ভারী আর আবেগঘন হয়ে থাকে। কানাডার টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশির সঙ্গে শেষ হলো লুকা মদ্রিচের গৌরবময় বিশ্বকাপ যাত্রা। রাউন্ড অফ 32-এ পর্তুগালের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া, আর সেই সঙ্গে বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার। 2006 সালের জার্মানি থেকে 2026-এর কানাডা, দীর্ঘ 20 বছরের পথ চলা 40 বছর বয়সী এই ক্রোয়াট আইকনের জন্য আজকের ম্যাচটি ছিল শেষ বৈশ্বিক ক্যানভাস। মাত্র 40 লাখ মানুষের ছোট্ট দেশটিকে যিনি নিজের জাদুকরি পায়ে টেনে নিয়ে গিয়েছিলেন ফুটবলের সর্বোচ্চ শিখরে, তার বিদায় বেলায় স্তব্ধ ছিল পুরো স্টেডিয়াম। এদিকে নিজের 202 নম্বর আন্তর্জাতিক ম্যাচেও তিনি ছিলেন অনন্য। 66 বার বল স্পর্শ, 3টি সফল ট্যাকেল আর নিখুঁত পাসিং। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বয়সটা যে শুধু একটি সংখ্যা তা তিনি প্রমাণ করেছেন শেষ মিনিট পর্যন্ত। 5টি বিশ্বকাপে 23টি ম্যাচ খেলে তিনি আজ ইতালির কিংবদন্তি পাউলে মালদিনির পাশে নাম লেখালেন। ম্যাচ শেষে মাঠে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে জড়িয়ে ধরলেন মদ্রিচ। রোনালদো আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, লুকা ফুটবল ইতিহাসের এক সত্যিকারের কিংবদন্তি। ওর বিপক্ষে আবারও মাঠে নামতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা ছিল। ট্রফি হয়তো আজ আসেনি, কিন্তু কোটি ভক্তের হৃদয় জয় করেই মাঠ ছাড়লেন এই মিডফিল্ড মায়েস্ত্রো। বিদায় লুকা মদ্রিচ। বিশ্বকাপ মঞ্চ আপনাকে সত্যিই খুব মিস করবে।